ও আচ্ছা, আমি হচ্ছে ভিতরে যাওয়ার পর আমি একজন ভোটার, আমি হচ্ছে ২ নম্বর টেবিলে ছিলাম। তো ২ নম্বর টেবিলে আমি দাঁড়াই আছি, কিন্তু আমার সামনে এসে দেখি উনি ছিলেন হচ্ছে আবির ভাই আর কি, ছাত্রদলের হচ্ছে মনোনীত ভিপি প্রার্থী। তো উনি এসে শিক্ষকদের সাথে কথা বলতেছিলেন, ওনার সাথে আরও দু একজন ছিলেন। তো ওনারা হচ্ছে কথা বলাতে আমরা বিরক্ত, ফেড আপ। আমরা হচ্ছে ৩জন ৪জন দাঁড়াই আছি, ওনারা কথা বলতেছিলেন, হয়তো ওনাদের কোনো ইন্টারনাল সমস্যাটা ঠিক আমি এক্স্যাক্ট বলতে পারবো না কী ধরনের সমস্যা হয়েছে, বাট এরকম একটা সমস্যা ছিল যে যেগুলো ব্যালট পেপার দেয়া ছিল ওগুলোতে যেনারা ছিলেন দায়িত্বে ওনারা হয়তো আগে থেকে মানে জাস্ট দিতে হবে তো একটার পর একটা, জাস্ট সাইন করে হয়তো রাখা ছিল। তো এইটা নিয়ে হচ্ছে ওখানে একটা হচ্ছিল, তো আমরা হচ্ছে ওখানে দাঁড়াইছিলাম, আবির ভাই এসে কথা বলতেছিলেন, হয়তো ওনাদের কোনো একটা ছিল এই, আর এটার জন্য ওখানে অনেকক্ষণ দাঁড়াই থাকতে হয়েছে আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রাখতে পারেন, এবং আমারও তাই প্রশ্ন যে আমরা ওখানে দাঁড়াই আছি, গিয়ে আমরা অলরেডি লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি রোদের মধ্যে, তারপর ভিতরে গিয়ে এই ধরনের ঝামেলার মধ্যে আবার গিয়ে ওখানে দাঁড়াই থাকতে হয়েছে, এবং দেখতেছি যারা প্রার্থী তারা ওখানে গিয়ে ভিতরে ভিড় করতেছে। তো ব্যাপারটা আমাকে যথেষ্ট বদার করছে এবং অন্যান্যদেরও বদার করছে। বিলম্বের বিষয়টা আসলে আমি কীভাবে বলি, আমি তো সকালের দিকে আসি, আমি লাইনে ছিলাম, লাইনটা হয়তো স্লো ছিল, বাট ভিতরে যে ইন্টারনাল কি চলতেছিল এটা আমি পুরো সময়টা বলতে পারবো না, যেহেতু আমি পুরো সময়টা বাইরেই ছিলাম। কিন্তু আমি যতটুকু সময় ভিতরে ছিলাম ততটুকু সময় এই যে আমি বললাম গিয়ে আমি টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তো আমাকে যথেষ্ট বিরক্ত করছে বিষয়টা। এবং তারপরে দেখলাম সাংবাদিক ওনারা গেছিলেন হয়তো, বা আপনারা তো বাইরেই ছিলেন, ওখানে কিছু সাংবাদিকরা ছিলেন, আরও স্যাররা চলে আসেন। সো এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এই কেন্দ্রের ভিতরে বিষয়টা আসলে হওয়া উচিত ছিল না, এবং আমার জন্য যথেষ্ট আসলে বিরক্তিকর ছিল এই বিষয়টা।